আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা 24 ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজ দ্রুত মোটা করার উপায়। অর্থাৎ যারা পেঁয়াজ মাটির নিচে যে গুটিগুলো থাকে পেঁয়াজের, এটা মোটা এবং ওজন বেশি করতে চান, তো এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আপনারা ইউটিউবে দেখতেছেন। যেগুলো ভিডিও দেখে বা যেগুলো পরামর্শ অনুযায়ী কাজ করে দেখবেন আপনাদের পেঁয়াজের ফলন সঠিক পাচ্ছেন না, বা পেঁয়াজটা দ্রুত মোটা করতে পারতেছেন না, বা পেঁয়াজের কন্ডিশনটা ভালো হচ্ছে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা পেঁয়াজের গুটি মোটা করবেন, ওজন বেশি করবেন বা বড় করতে পারবেন। আজকে আমরা সঠিক যে টিপসগুলো আছে যেগুলো ফলো করলে অবশ্যই এগুলো 100% আপনাদের পেঁয়াজের সাইজ অনেক সুন্দর হবে এবং বড় হবে। আজকে আমরা একটা একটা করে জানবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই যারা এই চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতে আমরা জানবো যে পেঁয়াজ দ্রুত বড় করা কয়েকটি টিপস। যেহেতু পেঁয়াজ আমাদের দ্রুত বড় করতে হবে বা মোটা করতে হবে বা ওজন বেশি করতে হবে, তো এগুলো বিষয়ে যদি কথা বলতে চাই আমাদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে। কয়েকটা সঠিক এবং উন্নত জাত চাষ করতে হবে, মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে, টপ ড্রেসিংটা সঠিক সময় করতে হবে, পেঁয়াজের আগাছা সঠিক সময় পরিষ্কার করতে হবে, এবং সুষম সেচ প্রদান করতে হবে। অর্থাৎ সঠিক সময় সেচ প্রদান করবেন, অর্থাৎ বেশি খরাবেন না মাটি, অর্থাৎ খরায় যাতে ফেটে না যায়, এবং বেশি জলাবদ্ধতা যাতে না হয়, অর্থাৎ পানি আপনি দীর্ঘদিন পর্যন্ত দিচ্ছেন এবং পানি জমিতে বেঁধে থাকতেছে এরকম কন্ডিশন যাতে না হয়, এই বিষয়গুলো অবশ্যই মানতে হবে। এর পরবর্তীতে দর্শক বন্ধুরা, পেঁয়াজের সবচেয়ে একটি ক্ষতিকারক রোগ হচ্ছে পার্পল ব্লজ বা আগামরা। দর্শক বন্ধুরা, আমার ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন আমার এই পেঁয়াজগুলোতেও কিন্তু আগামরা রোগের আক্রমণ আছে। তো পেঁয়াজের এই যদি আগামরা রোগটি থাকে, আপনারা যদি এটাকে দমন না করতে পারেন, দেখবেন পেঁয়াজের ফলন একদম 100% 30 থেকে 40% কমে যাবে। এটা একদম শিওর, এখানে কোনো কিছু নেই, একদম কমে যাবে। আর যদি সঠিকভাবে দমন করতে পারেন তাহলে ফলনটা আমাদের কিন্তু 30 থেকে 40% বেশি হচ্ছে, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এখন কথা হচ্ছে এটার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামা রোগের জন্য যেগুলো ফাঙ্গিসাইড স্প্রে করে আপনারা ভালো রেজাল্ট পেয়েছেন, অবশ্যই সেগুলো করবেন। এখন সর্বশেষ একটা প্রযুক্তি হচ্ছে আমাদের পেঁয়াজের গুটিগুলো বড় করতে হবে এবং ওজন বেশি করতে হবে বা মোটা করতে হবে। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের মূল টার্গেটটাই রাখতে হবে গুটি বড়, ওজন বেশি এবং মোটা করতে হবে। এখন আমাদের এই গুটি বড়, ওজন বেশি, মোটা করতে হবে, এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে আমাদের দেখতে হবে পেঁয়াজের গুটিটা কখন আসতেছে। অর্থাৎ পেঁয়াজের চারা রোপণের পর, বা আমরা মূল কন্দ রোপণ করি বা সরাসরি পেঁয়াজ রোপণ করি, আমরা যেটাই করি না কেন আমাদের দেখতে হবে এই পেঁয়াজের গুটি কখন আসতেছে বা কতদিন বয়সে আসতেছে। অর্থাৎ আমাদের দেখবেন প্রথমত অবস্থায় প্রায় 2 মাসের মতো পেঁয়াজের উপরি অংশ অর্থাৎ গাছের মোটা হয়, পাতা বেশি হয়, এবং নিচের দিকে কিন্তু তেমন কোনো ফলাফল পাওয়া যায় না বা গুটি বড় হয় না বা সাইজটা আসে না। কারণটা কি? শুধুমাত্র উপরের দিকে কাণ্ড, পাতা এগুলো সুন্দর থাকে এবং মোটা হয়। ওই কাণ্ড এবং পাতা কন্ডিশনটা কেমন হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের মাটির নিচে বড় হবে। অর্থাৎ আপনাদের পাতা এবং কাণ্ড যদি সুস্থ সুন্দর থাকে এবং মোটা হয়, মাটির নিচে বড় হবে। তো এখন আমাদের যেহেতু পেঁয়াজের গুটি বড় করতে হবে, আমরা কিন্তু আগের টিপসগুলো বললাম না, জাস্ট এই যে 65-70 দিন বয়স হলে আমাদের একটা টিপস হচ্ছে আপনাদের প্রতি শতক জমির জন্য আপনারা 300 গ্রাম ডিএপি সার, এখানে কিন্তু ইউরিয়া দেওয়া যাবে না, জাস্ট ডিএপি সার 300 গ্রাম এবং পটাশ সার প্রতি শতকে 200 গ্রাম, এটা যেটাকে এমওপি সার বলা হয়, এবং এর সঙ্গে দিবেন হচ্ছে ব্রন সার 30 থেকে 40 গ্রাম প্রতি শতকে, এবং সঙ্গে 30 থেকে 40 গ্রাম হিউমিক অ্যাসিড। কারণ আমরা যদি এই হিউমিক অ্যাসিড, ব্রন, পটাশ এবং ডিএপি এই চারটা সমন্বয় করে একসঙ্গে মিশিয়ে যদি আমরা আমাদের জমিতে প্রয়োগ করি একটা সেচ দেওয়ার পরে বা সেচ দেওয়ার আগে, তাহলে দেখবেন আমাদের এই খাদ্যগুলো দ্রুত আমাদের পেঁয়াজের শেকড়ের মাধ্যমে গাছে শোষিত হবে, এবং আমাদের যে পেঁয়াজের গুটিগুলো আছে এগুলো সঠিকভাবে বড় হবে এবং মোটা হবে। এখন মূল কথা হচ্ছে আমরা যদি এই সারগুলো প্রয়োগ করি আমাদের কিন্তু পেঁয়াজের ফলন অবশ্যই বিঘা প্রতি 10 থেকে 20 মণ পর্যন্ত বেশি পাবো। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যে জাতের পেঁয়াজ চাষ করি না কেন এই একটা টিপস ফলো করতে পারি। তার পরবর্তী দর্শক বন্ধুরা, 2 নম্বর টিপস হচ্ছে ভিটামিন বা পিজিআর স্প্রে। দর্শক বন্ধুরা, আমাদের পেঁয়াজের জমিতে যখন দেখবেন যে গুটি নামতে শুরু করেছে মাটির নিচে, যখন গঠনটা সুন্দর হতে শুরু করেছে, তখন এসে ভালো মানে একটি পিজিআর, যেমন সিনজেনা কোম্পানি ইসোবিয়ন আছে, এটা অত্যন্ত ভালো। বায়ার কোম্পানি প্ল্যানোফিক্স, এটাও কিন্তু অত্যন্ত ভালো। অটো কোম্পানি মিরাকুনাল, এসিআই কোম্পানি ফ্লোরা, এগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের পিজিআর বা ভিটামিন। এটা অনুমোদন মাত্রায়, যে কোনো একটা অনুমোদন মাত্রায়, সঙ্গে স্লো বোরবরুন পার লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম, এটা বেশি দেওয়া যাবে না, পার লিটার পানিতে 1.5 থেকে 2 গ্রাম, এবং হিউমিক অ্যাসিড প্রতি লিটারে 2 গ্রাম। আমরা যদি এই কম্বিনেশনটা মিশিয়ে সুন্দরভাবে গাছ ভিজে স্প্রে করে দিই, তাহলে মোটামুটি কিন্তু আমরা এই পেঁয়াজের ফলন বেশি করতে পারবো, পেঁয়াজ দ্রুত মোটা করতে পারবো এবং গুটি ভালো করতে পারবো। এখন কথা হচ্ছে আপনারা যদি এগুলো 65-70 দিন বয়সে যদি না দেন, আগে দেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। কারণ হচ্ছে আমাদের কিন্তু
পেঁয়াজের গুটি বড় করতে হবে এবং সাইজ মোটা করতে হবে এবং ওজন বেশি করতে হবে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে ফলো করতে হবে টিপসগুলো। আগে করলে কিন্তু গাছের বৃদ্ধি থাকবে, বাট পেঁয়াজের ফলনটা কিন্তু তখন থাকবে না, অর্থাৎ কম হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এগুলো গুটি আসার পরে আপনারা অনেক সময় জাত ভেদে কিন্তু পেঁয়াজের এই গুটি আসতে কিন্তু 65-70 দিনের কথা বললাম, এগুলো কিন্তু আগাম বা লেটে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গুটি আসতে শুরু করলে, মাটির নিচে বড়তে শুরু করলে অবশ্যই এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করতে পারেন। এছাড়াও আপনাদের জিবেরিক অ্যাসিড যা আছে, তো এই জিবেরিক অ্যাসিডও কিন্তু স্প্রে করে পেঁয়াজের দ্রুত বৃদ্ধি বা মোটা বা গঠন সুন্দর করতে পারেন। যারা দ্রুত পেঁয়াজগুলো উত্তোলন করে বিক্রি করে দেবেন তারা কিন্তু জিবেরিক অ্যাসিড স্প্রে করতে পারেন অনুমোদন মাত্রায়, ভালো কোম্পানির, তাহলেও কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পেঁয়াজ মোটা করতে হবে, বড় করতে হবে। তো আজকে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।